হচ্ছে ডাকসু নির্বাচন, ছাত্র যাদেরকে চাইব তারাই জয় হবে। এখানে তারা কি জাতীয় সংসদ নির্বাচন করতেছে? আপনাকে কি ভাই আমি একবার বলছি আপনাকে বলছি না আপনারা যদি আমাদেরকে হ্যাঁ আমরা যদি কোঅপারেট না করতাম আপনি কি টিকতে পারতেন? না, অবশ্যই না। আপনাদের তো আমরা দেই, আমাদের তো আপনারা দেন। অবশ্যই তাহলে তার কিছু বলার নেই। বলারটা কি আছে জানেন? আমরা বারবার বলতেছি যারা মিডিয়া ব্যক্তি যারা আছে তারা থাকে, কিন্তু মিডিয়া কর্মী ছাড়া বাহিরের লোক কেন? এই যে বাহিরের লোক, এই যে বাহিরের লোক, সেটাই তো আমি বলতেছি ভাই। এখানে কেন বাহিরের লোক থাকবে ভাই? আমার গেটের মাঝখানে সব এসে এটা একটু বুঝার চেষ্টা করুন। আপনারা মিডিয়া কর্মী থাকেন, আচ্ছা ভাই শেষ করেন। এত কথা বিরক্ত ভাই, ঠিক আছে। বর্তমানে যারা বৈধ আইডি কার্ড আছে তারা ছাড়া কেউ ঢুকতে পারবে না। 16-17 সেশনে যারা আছে তাদেরকেও দিচ্ছি না ভাই। আমাদের ক্যাম্পাসের স্টুডেন্ট তারা, ঠিক আছে, তাদেরকেও দিচ্ছি না। তো কেন দিচ্ছি না? এর মধ্যে যদি আপনাদের মিডিয়া কর্মীরা আমাদের মানে সহযোগিতা না করে ভাই, আমরা কিভাবে কাজ করবো ভাই? আমরা তো মিডিয়া যারা আছে তারা আপনাদেরকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা আপনাদের কাছে আমাদের কাম্য একটাই, আপনাদের আশেপাশে যে লোকগুলো আছে তাদেরকে দাঁড়াতে দেবেন না। আপনারা যারা আছেন তারা একসাথে থাকেন, আপনারা এখানে কাজ করেন। আপনাদের তো আমরা কোনো সময় মানা করতেছি, আপনারা এই পর্যন্ত মানা করছি একবারও, কিন্তু এই লোকগুলো ঠিক আছে ভাই। এখানে এই লোকগুলো কেন এখানে দাঁড়াইতেছে ভাই? সবাইকে বের করে দেন ভাই আমরা তো আইডি কার্ড চেক করতেছি। আপনি মিডিয়ার লোক, কিন্তু আপনি মিডিয়ার লোকের হওয়ার পরও আপনার কিন্তু একটা পাস দেওয়া হয়েছে, ক্যাম্পাস থেকে একটা পাস দেওয়া হয়েছে না? ওই পাস ছাড়া আপনি মিডিয়ার লোক কিন্তু ঢুকতে পারবেন না। হ্যাঁ, তাহলে আপনারা থাকবেন, যারা পাস নেয় তারা বাইরে আছে, যারা পাস আছে তারা ভিতরে চলে গেছে। তাহলে এই মানুষগুলা কেন দাঁড়ায় আছে ভাই? এই মানুষগুলোর কারণে আমাদের কাজটা তো আমরা করতে পারতেছি না, আপনাদের কাজ করতে পারতেছেন আপনারা ঠিক মতো। তাহলে আমরা তো শুধুমাত্র কোঅপারেট চাচ্ছি, আপনাদের কাছ থেকে চাচ্ছি যে আমাদেরকে একটু কোঅপারেট করেন। আমি অবশ্যই মাইক দিয়ে অ্যানাউন্স করবো ভাই। দয়া করে আপনারা একটু আপনাদের মতো করে থাকেন, আর ওনাদেরকে আমরা চেষ্টা করবো যে বের করে দিতে, মানে এখান থেকে বের করে দেওয়া। ওনাদেরকে ব্যারিকেশন দেওয়া হয়েছে, ওখানে ব্যারিকেশন, এখানে ব্যারিকেশন। যারা আছে তারা ব্যারিকেশনের বাইরে থাকবে, কিন্তু তারা কেন আসতেছে? আমি তো মিডিয়ার লোকদের বলছি, একবারও বলি নাই যে মিডিয়ার লোকদের একজনও বলতে পারবে না যে একবারও বলছি হ্যাঁ এখান থেকে সরে যান। তারা কাজ করতেছে, কিন্তু আপনারা যারা আছেন গার্জিয়ানরা তারা দয়া করে একটু পাশে চলে যান। আপনারা দয়া করে আপনারা থাকেন এই পাশে, কাজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু যারা বাইরের লোক আছে তারা ওই দিক চলে যায়। আমাদের শুধু একটু কামনা। 71-74 তো মানুষ এখন দেখেছে যে আমাদের আর্থিক উন্নয়ন, আমাদের মানবতা, সামাজিক প্রেক্ষাপট এগুলো সব অবক্ষয়। তো সুতরাং এখান থেকে বেরিয়ে আসার জন্য এই যে 5ই আগস্টের যে ঘোষণা, সমস্ত বাংলাদেশের 95% মানুষ একই বন্ধনে আবদ্ধ হয়েছিল। এই জিনিসটা আমরা ধরে রাখতে হবে। আমাদের মূল মন্ত্র এই যে একতা, এটাই আমাদের মূল শক্তি। বিশ্বের অন্য দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে গেছি, আর পিছিয়ে থাকতে চাই না। তা আমরা বহির্বিশ্বের সহযোগিতা পাবো এখন। যেমন ডক্টর ইউনূস আছেন, ওনার থেকে আমাদের অনেক এক্সপেকটেশন আছে, অনেক প্রত্যাশা আছে। শুধু তাই না, মুসলিম কান্ট্রি যারা সৌদি আরবিয়ান, তুরস্ক, মালয়েশিয়া এবং অন্য রাষ্ট্র যারা আছে, সকলেরই সহযোগিতা এখন নেব, কারণ আমরা দেশ গড়তে চাচ্ছি, আমরা দুর্নীতি চাই না। ঐক্যের কথা বলছিলেন, আসলে সেই ঐক্যের জায়গা থেকে এখানে বিদেশি চক্রান্ত থাকেই। আপনি জানেন যে ইন্ডিয়া স্বাধীনের প্রেক্ষাপটে নেপথ্যে ভারতের ছিল। আরও অনেক কথা বলতে চাই, কিন্তু সেটা বলা ঠিক এই মুহূর্তে আমি প্রস্তুত নই। সুতরাং আমরা কিন্তু আগামীতে অবশ্যই ইমপ্রেশন ফেলতে যাচ্ছি, অবশ্যই আমি নিজে বলতেছি, কারণ সারা বাংলাদেশ ঘুরে ঘুরে তাদের যে 64 ডিস্ট্রিক্টের মানুষ ঢাকায় থাকে, তাদের মত বিনিময় 3 বছরের মধ্যে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। আপনি ঐক্যের কথা বলেন, আমি সেই ঐক্যের প্রশ্নটা অনেক জটিল আছে, এর পিছনে কিছু চক্রান্ত আছে, এই জন্য আমরা ওটা পরিষ্কার করতে চাচ্ছি না। হ্যাঁ, 5ই আগস্ট আগে যেমন জামাত এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো একতাবদ্ধ হয়ে হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, তারপরে দেখছি আমরা 5 তারিখের পরে মূলত জামাতকে বিএনপি বলছে যে
রাজাকার এবং বিএনপিকে মূলত জামাত বলছে চাঁদাবাজ। আসলে আই নো তকমা আর বেশ মানুষ খায় না, তকমা খাইছি 53 বছর, তকমা আর মানুষ খাবে না। ওই তকমা যে দেবে না ও নিজেই তকমা খাবে। ক্লিয়ার? আমি এটাই আসলে বলছিলাম যে তারা কিন্তু আমাদের মধ্যে আর কথা নয়, আর তকমা যারা দিচ্ছে ওরা নিজেরাই তকমা খাবে, ওদের পেটের অসুখ বাড়বে। ক্লিয়ার? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। কেন চালাচ্ছেন এভাবে, কিন্তু এটা আসলে অত্যন্ত দুঃখজনক। আমি এখানে 11টা থেকে আসি, এখান থেকে সকাল 11টা থেকে এ পর্যন্ত আসি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা এই পরিতাপ, এই নিন্দনীয় অবস্থান দেখতে চাই না। আমরা দেশবাসীর কাছে প্রত্যাশা করি, আমরা এখনও এই নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা করি, বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে, যে তিনি সুষ্ঠু এবং সুন্দরভাবে এই ফলাফল দিবেন এবং জাতি অধীর আগ্রহে এখানে অপেক্ষমান হয়ে আছেন যে এই সুষ্ঠু নির্বাচনের ফলাফলটা শুনে তারা বাসায় ফেরান। আমরা যেন সেটা সুন্দর এবং সুস্থভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এই সুষ্ঠু ফলাফলটা জাতি প্রত্যাশা করে, জানতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কারচুপির ব্যাপারে আমার হয়তো তেমন একটা আইডিয়া নাই, তবে আরও পরে জানা যাবে। এখনও আমরা মনে করি যে এখনও ভোট সুষ্ঠু হয়েছে এবং সুষ্ঠুভাবে গণনা করা হবে, সুষ্ঠুভাবেই ডিক্লারেশন দেওয়া হবে। পরবর্তীতে কী হয় সেটা দেখা যাক, এটা আপনারাও দেখবেন, আমরা দেখব। আমরা কাকে দেখতে চাই আমার কথা কিছু আসে যায় না। বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী আছে তারা কাকে নেবে সেটা হলো মেন কথা। আমি দেখতে চাই আমার দলের, আবার কেউ দেখতে চাবে আরেকজনের দলের। আমি চাই যে বিজয়ী আসুক, সেই আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব করবেন ইনশাল্লাহ। আমি আসলে সকাল থেকেই আছি, মাঝখানে একটু বিরতি নিয়েছিলাম, এখনও আছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে সকাল থেকেই দেখছিলাম যে উপচে পড়া ভিড়, এবং আপনারা জানেন যে ইতিমধ্যে কর্তৃপক্ষ জানিয়েছেন প্রায় 80% মতো ভোট কাস্ট হয়েছে। তার মানে এটা কিন্তু বিশাল বিষয়। একটা ইলেকশনে 80% ভোট কাস্ট হয়, এটা অনেক বড় বিষয়। এবং সারা দিন আসলে আমরা যেটা দেখছিলাম যে প্রত্যেকটা কেন্দ্রে উপচে পড়া ভিড় ছিল ভোটারের, এবং এত সুশৃঙ্খল ছিল সব, বলা যায় যে এখানে আসলে প্রশ্ন তোলার কোনো সুযোগ একেবারেই কম ছিল। কিন্তু এটা হলো যে বড় বড় কাজের ক্ষেত্রে কিন্তু কিছু ভুল ত্রুটি থাকেই, কিছু অপ্রীতিকর বিষয় ঘটে। এইটা হয়েছে, এটা দুই একটা অপ্রীতিকর ছোটোখাটো ঘটনা ঘটেছে। এটা প্রার্থীরা তাদের অভিযোগ করেছেন, ভোট ঠিকমতো হচ্ছে না, বা তারা যা দেখছেন অনিয়ম, সেই অনিয়মের বিরুদ্ধে তারা অভিযোগ করে সুরাহা পাননি, এরকম অভিযোগ আসছে। তো এইরকম অভিযোগ সাধারণত আমরা সব নির্বাচনেই দেখি হয়। এর বাইরে আসলে বড় ধরনের কোনো কিছু ঘটেনি সারাদিন। খুব ভালো ভোট ছিল, এখন পর্যন্ত পরিবেশ ভালো আছে। এবং আমরা ইতিমধ্যে কয়েকটা কেন্দ্রের ফলাফল শুনেছি যে ভোট গণনা চলছে বা কোনো রাতে শেষ হচ্ছে এরকম। কিন্তু এই শেষ হচ্ছে বা চলছের মধ্যে যে ফলাফলটা পাওয়া যাচ্ছে, এই ফলাফলটা আসলে বিভ্রান্তিকর। এক একজন এক এক ধরনের বলছেন, একই কেন্দ্রের ফলাফল একজন একরকম বলছেন, আরেকজন আরেক রকম। সুতরাং সেটা বিশ্বাস করে আসলে বিভ্রান্ত হওয়ার জন্য আমি মনে করি যে বিভ্রান্ত হওয়াটা উচিত না।
যখন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোথাও কোনো কেন্দ্রের ফলাফল বা কোনো বুথের ফলাফল ঘোষণা করবেন, সেটাই আমার মনে হয় যে সবার বিশ্বাস করাটা উচিত। এর আগ পর্যন্ত নির্বাচনে এইরকম